কাম ব্যাক টু পিসিটি ইউটিউব চ্যানেল, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা মিক্স জিকে এবং ইংলিশের ক্লাস করাবো, যেখানে 45টা জিকে পড়ানো থাকবে এবং তোমার 15টা ইংলিশ কোশ্চেন থাকবে। ওয়েলকাম ব্যাক টু পিসিটি ইউটিউব চ্যানেল, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা মিক্স জিকে এবং ইংলিশের ক্লাস করব, যেখানে 45টা জিকে পড়ানো থাকবে এবং এবং 15টা তোমার ইংলিশ কোশ্চেন থাকবে। আশা করবো ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তারপর তো হচ্ছে ওকে, তো wait করো, তারপর শুরু হচ্ছে। সবাই জয়েন হয়ে যাও, তারপর আমরা ক্লাসটাকে কন্টিনিউ করছি। এখানে 60টা প্রশ্ন থাকবে। চলো আজকে প্রথম পয়েন্টে যাই। আজকে হচ্ছে মিক্সড জিকে এবং ইংলিশের 21 নম্বর ক্লাস। প্রথম পয়েন্টে দেখা যাচ্ছে, প্রথম পয়েন্টে যে ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে ধার নেওয়া হয়েছে? যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড না কানাডা দেশ? আমরা সংবিধান প্রস্তাবনার কথা বলে, তাই তো? এটা কোন দেশ, কোন দেশের সংবিধান থেকে ধার নেওয়া হয়েছে? আচ্ছা, সংবিধান প্রস্তাবনা রচয়িতা কে? সংবিধানের প্রস্তাবনা রচয়িতা জওহরলাল নেহরু। আর প্রস্তাবনার ভাষা, প্রস্তাবনা ভাষা ধার নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, তাই তো? তারপরে সংবিধান প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে ধার নেওয়া হয়েছে? উত্তর হবে তোমার কি বক্তব্য বলো তো? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরেকটা ধারণা হচ্ছে কি বলতো, মৌলিক অধিকার। মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধার নেওয়া হয়েছে। চলো নেক্সট, 2 নম্বর। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা থেকে, বলো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা থেকে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা থেকে বলো। বিপ্লব রায়, অস্ট্রেলিয়া, ভেরি গুড।
বলো ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার কে বলতো? ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। এই ব্রাহ্ম সমাজ প্রথমে ছিল হচ্ছে তোমার ব্রাহ্ম সভা। ব্রাহ্ম সমাজ প্রথমে ব্রাহ্ম ব্রাহ্ম সভা ছিল। যে পরে 1828 সালে রাজা রামমোহন রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন। এই ইংরেজি 1828। 1828। নেক্সট 3 নম্বর। বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সার যুদ্ধ হয়েছিল তোমার, এটা সবাই জানো, 1764 সালে। বক্সার যুদ্ধ হয়েছিল তোমার 1764 সালে, তাই তো? 64 সালে, তাই তো? কার কার সাথে হয়েছিল? মীর কাসিম। মীর কাসিমের সাথে ইংরেজদের। তো নেক্সট 4 নম্বর। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এর উত্তর ব্যক্তি কি বলতো? মীরা কুমার। মীরা কুমার। এরকম অপশন করে 2009 থেকে 2014 সাল, তাই তো? আর তিনি ছিলেন পঞ্চদশ লোকসভার অধ্যক্ষ। তিনি ছিলেন পঞ্চদশ লোকসভার অধ্যক্ষ। চলো নেক্সট 5 নম্বর। বিখ্যাত হাম্পি সৌধটি কোন রাজ্যে? হাম্পি। বিখ্যাত হাম্পি সৌধটি কোন রাজ্যে? আইসিডি ঘোষ অনেকদিন পর হাজির। এই হাম্পি, হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। হাম্পি ছিল তোমার যে বিজয়নগর সাম্রাজ্যের কি রাজধানী। এরপর এটা কোন রাজ্যে বলো হাম্পি সৌধটা? এটা রাইট হবে তোমার কোথাও বলতো কর্ণাটক। এই রাইট হবে তোমার কর্ণাটক, তাই তো? কর্ণাটক, ভেরি গুড, বি। চলো নেক্সট 6। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড না হাইড্রোজেন, বলো? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে, বলো? রাইট হবে তোমার কি বলতো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। 7। অর্থশাস্ত্র রচয়িতা কে? অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? অর্থশাস্ত্র। আচ্ছা, এই বইটা কি সম্পর্কিত বই বলো তো? এই বইটা তো হচ্ছে তোমার রাষ্ট্র পরিচালনা ও অর্থনীতি, কি বলবো, অর্থনীতি বিষয়ক। ও অর্থনীতি বিষয়ক বই। এটা লিখছিল কে? অর্থনীতি কৌটিল্য, তাই তো? কে লিখেছিল তোমার? কৌটিল্য। যিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। চলো নেক্সট 8 নম্বর। ভারতের কোন শহরকে হ্রদের শহর বা সিটি অফ লেকস বলা হয়, বলো? জয়পুর, যোধপুর? এটা কি হয়ে গেছে?
তো সিটি অফ লেকস কাকে বলা হয় বলো? জয়পুর, যোধপুর, উদয়পুর না ভোপাল বলো? রাইট আনসার তোমাকে বলতো উদয়পুর, উদয়পুর, উদয়পুর। তো নেক্সট 9 নম্বর, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? মহিলা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বলো? ভারতের প্রথম মুখ্যমন্ত্রী বলো কে ছিলেন? ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মন্ত্রী কে ছিলেন বলতো? সুচিত্রাকে বলেনি। কোন রাজ্যের? উত্তরপ্রদেশ রাজ্যে, তাই তো? কত সাল থেকে? 1963 থেকে 1967 সাল পর্যন্ত। 10। আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় বলো? জেনেভা, সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক, মার্কিন। কি হয়ে গেছে এগুলো? বলো। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়? বলো, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, দা হেগ, নেদারল্যান্ড না ভিয়েনা, অস্ট্রেলিয়া? এর সদর দপ্তর হচ্ছে কোথায় বলতো? দা হেগ, নেদারল্যান্ড, দা হেগ, নেদারল্যান্ডের দা হেগ। নেদারল্যান্ডের দা হেগ, তাই তো? চলো তারপর 11 নম্বর, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন বলো? মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? ও বলো, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? উত্তর ছিল যে এটা হচ্ছে তোমার কি বলতো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা এর এর উপাধি ছিল বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা তোমার বিক্রমাদিত্য, তাই তো? তো নেক্সট 12, শ্বেত বিপ্লব এর জনক কে? শ্বেত বিপ্লব। আর শ্বেত বিপ্লব বা হোয়াইট বিপ্লব কিসের সাথে যুক্ত? তোমার যুদ্ধের সাথে যুক্ত, তাই তো? যুদ্ধের সাথে যুক্ত বলো। শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক কে? নরম্যান, বোরল্যাগ, এম এস স্বামীনাথন, ভার্গিস কুরিয়েন, ত্রিভুবন স্প্যাটার বলো কে? শ্বেত বিপ্লবের জনক হচ্ছে তোমার ভার্গিস কুরিয়েন, ভার্গিস কুরিয়েন। চলো নেক্সট 13 নম্বর, আপেক্ষিকবাদ, আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটি এর প্রবক্তা কে বলো? আইজাক নিউটন, গ্যালিলিও গ্যালিলি, অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং? এটা খুব একটা ইজি প্রশ্ন, বলো। এটা হচ্ছে তোমার আলবার্ট আইনস্টাইন। আপেক্ষিকবাদের প্রবক্তা হচ্ছে তোমার আলবার্ট আইনস্টাইন। তো নেক্সট 14 নম্বর, তথ্য জানার অধিকার আইন ভারতে কবে চালু হয়? 2002, 2005, 2009 না 2010 বলো? তথ্য জানার অধিকার আইন, তথ্য জানার অধিকার আইন হচ্ছে তোমার 2005 সালে, তাই তো? 2005। চলো নেক্সট 15 নম্বর, ভারত ছাড় আন্দোলন কত সালে শুরু হয়েছিল? ভারত ছাড় আন্দোলন শুরু হয়েছিল তো কত সালে বলো তো? 1942 সালের 8ই আগস্ট, তাই তো? মত কোথায়? বোম্বেতে, বোম্বে থেকে মহাত্মা গান্ধী।
এই আন্দোলনে ডাক দেন। চলো নেক্সট হলো, ভারতে কোন রাজ্য ঈশ্বর রাজ্য নামে পরিচিত বলো? ভারতে কোন রাজ্য ঈশ্বর রাজ্য নামে পরিচিত? বা ঈশ্বরের নিজের দেশ, ঈশ্বরের ও সরি, ঈশ্বরের নিজের দেশ নামে পরিচিত, সরি। ভারতে কোন রাজ্য ঈশ্বরের নিজের দেশ নামে পরিচিত বলো? রাইট রাইট অ্যান্সার হচ্ছে তোমার কি বলতো, কেরালা। কেন? 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 তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। চলো নেক্সট 17 নম্বর। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? ত্রিপিটক তোমার যে কোন ধর্ম বলতো? বৌদ্ধ ধর্ম। ত্রিপিটক তোমার যে বৌদ্ধ ধর্ম। ত্রিপিটক বৌদ্ধ ধর্ম। চলো নেক্সট 18 নম্বর চলো। ভারতের দীর্ঘতম নদী কোনটা? ভারতের দীর্ঘতম নদী, ভারতের দীর্ঘতম নদীর নাম তোমার কি বলতো? গঙ্গা। যার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? 2650 কিমি। 2000, সরি না, এটা 500, 2525 কিমি হবে, সরি। 19। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ প্রচার করেন বলো? বোধ গয়া, সারনাথ, কপিলাবস্তু না বলেছিলে বলো? গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ প্রচার করেন তোমার সারনাথে, তাই তো, সারনাথে। যেটা, যেটা, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। চলো নেক্সট 20। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? রাজেন্দ্র প্রসাদ, জওয়াহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি আর আম্বেদকর। ভারতের সংবিধানের জনক, সংবিধান জনক হচ্ছে তোমার ডক্টর বি আর আম্বেদকর। হ্যাঁ, ধর্মচক্র প্রবর্তন, ভেরি গুড। চলো নেক্সট 21। ভারতের কোন প্রতিবেশী দেশ স্থলবেষ্টিত বা ল্যান্ডলক নয় বলেছে? ল্যান্ডলক নয় বলবো। ল্যান্ডলক নয়, কি বলছে তোমার? মায়ানমার। মায়ানমার। এটা হচ্ছে তোমার কি বলতো? মায়ানমার। মায়ানমারে তোমার কি বলতো উপকূল লেখা রয়েছে। চলো 22। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটা বলো? সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটা? সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটা? সৌরজগতের উজ্জ্বল গ্রহ হচ্ছে তোমার কোনটা বলতো? শুক্র। চলো নেক্সট। আজাদ হিন্দ ফৌজ কে বলছে কথা বলো? সুভাষ চন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ বলো? আজাদ হিন্দ ফৌজ কে? আজাদ হিন্দ ফৌজ কে বলো তো তোমার? রাসবিহারী বসু, রাসবিহারী বসু। বেশ। চলো 24। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতে কোন রাজ্যে? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতে কোন রাজ্যে বলো? সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতে কোন রাজ্যে বলো? সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক হচ্ছে তোমার কথা বলো তো? কেরালা। তাই, এটা কেরালা হবে, কেরালা। কেরালা। তো 25। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো, ইউনেস্কো ইউনাইটেড নেশন, তাই তো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল
সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বলে এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে তোমার প্যারিসে অবস্থিত। ইউনেস্কো এর সদর দপ্তর তোমার প্যারিসে অবস্থিত। প্যারিস। 26। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, বলো। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। 1858। 27। ভারতীয় অর্থনীতির প্রকৃতি কি? সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, না মিশ্র অর্থনীতি, না গান্ধীবাদী? ভারতীয় অর্থনীতির প্রকৃতি কি? ভারতীয় অর্থনীতির প্রকৃতি কি বলো? পুঁজিবাদী, মিশ্র অর্থনীতি, না গান্ধীবাদী? ভারতীয় অর্থনীতির প্রকৃতি কি? সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, মিশ্র অর্থনীতি, না গান্ধীবাদী, বলো। ভারতীয় অর্থনীতি মিশ্র অর্থনীতি। ভারতীয় অর্থনীতি হচ্ছে তোমার মিশ্র অর্থনীতি। চলো নেক্সট 28। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় বা পিঙ্ক সিটি বলো? ভারতের কোন শহরকে গোলাপি সিটি বলা হয়? এটা রাইট অ্যান্সার তোমার জয়পুর। জয়পুর। কেন বলা হয়? কেন? কেন? কারণ হচ্ছে কারণ জয়পুর তার স্থাপত্যে জয়পুর তার স্থাপত্যে গোলাপি রঙের পাথর ব্যবহারের জন্য গোলাপি শহর নামে পরিচিত। থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি এর প্রত্যেকটা তো করে এলাম। এটা তোমার হচ্ছে আইজ্যাক আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন। ওখানে তোমার দেখো আপেক্ষিক কথা ছিল। আর এখানে শুধু দিচ্ছে তোমার থিওরি অফ রিলেটিভিটি। এখানে তোমার দিচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, তাই তো? চলো নেক্সট 30। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত বলো? ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত বলো? এগুলো কোথা থেকে আসছে একদম? বলো ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ? লোকটাক হ্রদ মেঘালয় না মণিপুর? লোকটাক হ্রদ হচ্ছে তোমার মণিপুর। 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 চলো 31। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েন, এম এস স্বামীনাথন, নরম্যান বোরলগ, না তোমার সি সুব্রমণিয়াম? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েন, এম এস স্বামীনাথন, নরম্যান বোরলগ, না পি সুব্রমণিয়াম? ভারতের সবুজ বিপ্লবের জনক ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে তোমার এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে তোমার এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন। চলো নেক্সট 32। গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ রচনা করেছিলেন তোমার হচ্ছে কে বলতো? কবি জয়দেব। গীত গোবিন্দ রচনা করেন কবি কে? জয়দেব, তাই তো? যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। চলো নেক্সট 33। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তোমার হচ্ছে কে বলতো? ইন্দিরা গান্ধী। ইন্দিরা
গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তোমার ইন্দিরা গান্ধী। 34, কুচিপুড়ি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী? কুচিপুড়ি তোমার হচ্ছে কোন রাজ্যে বলতো? অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। চলো 35, ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি? ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হচ্ছে তোমার রাজ্যসভা। এটা ইজি পয়েন্ট, জানা পয়েন্ট এগুলো। রাজ্যসভা। চলো 36, ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায়? ইসরো সদর দপ্তর বলো। ইসরো সদর দপ্তর হচ্ছে তোমার কোথায় বলতো? বেঙ্গালুরুতে অবস্থিত। ইসরো সদর দপ্তর তোমার হচ্ছে বেঙ্গালুরুতে। চলো, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল তোমার 1757 সালে। কার সাথে কার হয়েছিল তোমার? পলাশির যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চলো 30, কোন ভিটামিন অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন সি। কোন ভিটামিন অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন সি। 39, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কে রচনা করেন? এর রচনা করেছিলেন তোমার কে বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো 40, অযোধ্যা গৌচত্র কোন রাজ্যে? অযোধ্যা গৌচত্র কোথায় বলতো? অযোধ্যা গৌচত্র হচ্ছে তোমার মহারাষ্ট্রে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল তোমার কোথায় বলতো? বোম্বে। 1855 সালে। 1855 85 সালে। তাই তো। আর উমেশ চন্দ্র সভাপতি ছিলেন। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 42, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে বলতো? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। 43, ভারতের কোন নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? দক্ষিণ গঙ্গা। গোদাবরী নদী। গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা। এটা গোদাবরী হবে। সেটা 44, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার বলেছে দেখো। অসামরিক, ভারত রত্ন। অসামরিক। মানবদের সবচেয়ে বড় অর্গান কোনটা? মানবদের সবচেয়ে বড় অর্গান কোনটা বলো? মানবদের সবচেয়ে বড় অর্গান হচ্ছে তোমার কোনটা বলো তো? ত্বক, তাই তো। ত্বক। চলো, এরপর আমরা ইংলিশ যাব। $1,500 a year dash the per capita income the United States in 1950 বলো। দেখো, সাবজেক্ট হিসেবে যখনই কোনো তোমার মানি বলো, টাইম বলো, ডিস্টেন্স বলো, ওয়েট বলো, যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে এটা কি হবে বলো তো? ওয়াজ হবে। ওয়াজ। রাইট দ্য অ্যান্টোনিম অফ জয়েন বলো। জয়েনের অ্যান্টোনি কি হবে? তাই জয়েন মানে হচ্ছে জোড়া, তাহলে অ্যান্টোনি তোমার কি হবে? জয়েন মানে তোমার জোড়া, তাহলে অ্যান্টোনি হবে তোমার কি বলতো? সেপারেট। কি হবে? সেপারেট। সেপারেট স্পেলিংটাকে মনে রাখতে হবে। সেপারেট। রাইট দ্য সিনোনিম অফ এটার্নাল। এটার্নাল মানে হচ্ছে চিরন্তন। এটার্নাল মানে তোমার হচ্ছে চিরন্তন। তাহলে তোমার এভার লাস্টিং এর সিন হবে তোমার এভার লাস্টিং। হি ইজ ওয়েল ভার্স ড্যাশ পলিটিক্স। হি ইজ ওয়েল ভার্স ড্যাশ, এটা ওয়েল ভার্সের সাথে তোমার কি? ভার্সের সাথে কি বলতো? ইন হয়। ওয়েল ভার্স ইন, তাই তো। ভার্স ইন মানে তোমার কি বলতো? দক্ষ। ভার্সড ইন মানে হচ্ছে তোমার দক্ষ। রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ পিহেন। পিহেনের ম্যাসকুলাইন জেন্ডার, তাই তো। কি হবে? অর্থাৎ পুংলিঙ্গ। কি হবে তোমার? পিকক। পিকক মানে ময়ূর, আর এটা যে ময়ূরী। চলো 51, গিভ দ্য প্লুরাল নাম্বার অফ মিডিয়াম। মিডিয়ামের প্লুরাল ফর্ম কি হবে? মিডিয়ামের প্লুরাল ফর্ম তোমার কি হবে বলতো? মিডিয়া। মিডিয়া। পাস্ট টেন্স অফ স্ট্রাইক। স্ট্রাইকের পাস্ট ফর্ম কি হবে? পাস্ট টেন্স অফ স্ট্রাইক। স্ট্রাইকের পাস্ট ফর্ম হবে তোমার কি বলতো? স্ট্রাক। STRUCK, স্ট্রাক। 53, পিপল সে দ্যাট হি ইজ আ স্পাই, চেঞ্জ দ্য ভয়েস বলো। তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে দেখো। দ্যাট তোমার একটা কমপ্লেক্স সেন্টেন্স বলে কি হবে? যখন আমি কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করবো, তখন যেটা প্রিন্সিপাল কোনো শুধু তার ভয়েস চেঞ্জ আমাকে কি করতে হবে বলো? তার কোনটা অ্যান্সার হবে বলো?
তাহলে তোমার কি ইট ইজ সেড দ্যাট, ইট ইজ সেড দ্যাট, ইট ইজ সেড দ্যাট, ওয়াজ হবে না, ওয়াজ হবে না। ইট ইজ সেড দ্যাট হি ইজ হ্যাপি, এখান থেকে ওয়াজ হবে না, ইট ইজ সেড দ্যাট হি ইজ হ্যাপি। 54, স্টিয়ার ক্লিয়ার অফ মানি লেন্ডার্স হেয়ার, স্টিয়ার ক্লিয়ার মানে কি বলো, স্টিয়ার ক্লিয়ার, স্টিয়ার স্টিয়ার ক্লিয়ার মানে তোমার মানে মানে কি বলতো, এড়ানো, এড়ানো। তারপরে কি হবে, তারপর কি বলতো, সান এসে জীবন, সান মানে তোমার হচ্ছে এড়ানো। চলো 55, আর ডগ ওয়াজ কিল্ড বাই আ বাই আ ট্রাম কাভার, কিল্ড এর ফেদার বলো, বলো কিল্ড এর ফেদার কি হবে, রান ওভার, রান ওভার মানে চাপা পড়ে মৃত্যু। ওয়ান অর সাবস্টিটিউশন বলো, ইনকেপেবল অফ বিং টায়ার্ড মানে যে ক্লান্ত না হওয়া। ইনডিফ্যাটিজেবল, ক্লান্ত না হবে তোমার ইনডিফ্যাটিজেবল। রাইট দ্য নাউন ফর্ম অফ কন্ট্রাডিক্টরি নাউন ফর্ম কে বলো, কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন, ডিআইসিটি, কন্ট্রাডিকশন দুটোই আছে, এটা হবে ডিকশন, কন্ট্রাডিকশন এটা, সি এটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ চেইন অফ মাউন্টেন্স, গ্রুপ অফ মাউন্টেন, রেঞ্জ অফ মাউন্টেন, বলো কোনটা ঠিক। মাউন্টেন কালেকশন কি বলো, চেইন অফ মাউন্টেন, রেঞ্জ অফ মাউন্টেন বলো। অনলি এ আর সি দুটোই হবে, মানে মাউন্টেনের ক্ষেত্রে তোমার চেনও হয়, আবার তোমার কি বলতো রেঞ্জও হয়, আর চেন অফ মাউন্টেন্সও হয়, আবার আর রেঞ্জ অফ মাউন্টেন্স আছে, এ আর সি দুটোই। 59, নাইদার হার সন্স নর হার ডটার, যখন নাইদার নর দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকবে তখন ভার্ব সবসময়, তোমার ভার্ব সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হার ডটার, হার ডটার তাহলে কি অনুযায়ী যুক্ত হবে, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে বলে কি হবে, হার ডটার ড্যাশ, সিঙ্গুলার ভার্ব কি হবে তোমার, প্লেজ, প্লেজ। চলো 60, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং বলো, কোন মানে ঠিক আছে বলো, গুড আছে বি ইউ আর ই এ ইউ সি আর এস ইউ, বলো কোনটা হবে, বলো কোনটার অ্যান্সার হবে, ডি এরটা, ডি এরটা। তারপরে বলো, তারপর ঠিক আছে বলো, আর স্টিচ ইন টাইম, আর স্টিচ ইন টাইম বলে কি হবে, তাই এই প্রভাবটা মানে কি বলো, বলো কি ভাই এটা মানে কি বলো, এটা মানে হচ্ছে তোমার কি বলতো, সময় মতো ত্রুটি অপসারণ করা, রিমুভ আর ডিফেক্ট ইন টাইম, রিমুভ আর ডিফেক্ট ইন টাইম মানে সময় মতো, চুজ দ্য কারেক্ট স্পেলিং, কমিটি, সি ও ডবল এম আই ডবল টি ই এ, কমিটি, সি ও ডবল এম আই ডবল টি ই এ, কমিটি, এটা সি এরটা, মানে এম এ স্কোয়ার টি এ স্কোয়ার কি স্কোয়ার। আইডেন্ট রং ডিমিনিটি বলো, কোনটা ভুলে যে বলো, আই, আই এর, এটা বলে যে আই এর ডিমিনিটিভ তোমার আই লিড নয়, আই, আই কে বলো তো, আই লেট হবে, তাই তো আই লেট হবে। 64, হি ওয়াজ এক্সেমটেড, এক্সেমটেড সমস্যা ফোরাম হয়, এক্সেমটেড ফোরাম। চলো 65, দ্য ইডিয়ম রুল অফ থাম মিনস, রুল অফ থাম মানে কি, এই রুল অফ থাম মানে তোমার কি বলতো, অভিজ্ঞতা বা অনুশীলনের ভিত্তি করে পদ্ধতি, তোমার কোনটা হবে তোমার, বলো কোনটা অ্যান্সার হবে, এ একটা, method based on experience or practice, method based on experience or practice।
থ্যাংক ইউ ফর ওয়াচিং পিসিটি। এই ছিল আজকের ক্লাস। আশা করবো ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার। চলো, গুড নাইট।